জামো হয়ে গেছে বাবা। এই পাশটা এমনিতে অনেক বেশি ধুলো হয়ে যায়, অনেক বেশি, সত্যি কথা যেটা, ধুলোবালি পরে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। আমার সোনা মায় ডাকো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকালেই। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবারও আমি শুয়েছিলাম। আমার আজকে খুব একটা ভালো লাগে না, কেমন একটা লাগছিল, এই জন্য পরে হচ্ছে সেই শোনে অবশ্য আমি যদি তখন উঠে যেতাম, আমার মেয়েটা উঠে যেত। তো সেই শোনে আমার মেয়েও শুয়েছিল। তো 9টা বাজে হচ্ছে ঘুম থেকে উঠছি আমি। উঠা দেখি, আমি ওঠার পর আমার মেয়ে উঠে গেছে কিছুক্ষণ পরে। তো ওরে আবারও ঘুম পাড়ায় রাখছি। তো বাসি কাজগুলো করছি। তেমন তার কিছু না, রোজার দিনে তেমন কোনো বাসি কাজ থাকে না, শুধুমাত্র রাতের কিছু থালাবাটি থাকে আর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া থাকে। এটা ছাড়া আমার আর কোনো কাজ থাকে না। আর প্রতিনিয়ত যে কাজগুলো করতে হয় প্রতিদিন, আমার ছেলে মেয়ের জামা কাপড়, ছেলে তো নাই তবে আমার মেয়ে আছে, তো মেয়ের কিছু জামা কাপড় সেগুলো আর কি পরিষ্কার করতে হয়। তো কাপড় ভিজাই রেখে আসছে। আর আজকে অনেকগুলো মাছ কিনে আনছে, ছোট মাছ, ওই মাছগুলো কাটতে হয়েছে। মাছগুলা কাইটা পরিষ্কার করে ধুইয়া ফ্রিজে রেখে দিছি। আর ঘরটা আজকে মুছতে হবে, নামাজ পড়ার ঘর আমি 2 দিন 1 দিন পরপরই মুছে ফেলি। আর তাছাড়া বাচ্চারা থাকে যেহেতু, মাছি পড়ে বেশি এরকম মনে হয় আমার কাছে। গ্রামের বাড়িতে মাছি বেশি পড়ে। তো আমি হচ্ছে এখন ঘরটাকে মুছে দেবো। আমার মেয়েকে গোসল করাই দিছি। মেয়ে হচ্ছে 11টার দিকে আমার মেয়েকে গোসল করাই দিছি। এখন হচ্ছে ঘরটাকে মুছে তারপর আমিও গোসল করে ফেলবো, যেহেতু আজান টাইম হয়ে যেতেছে। আর আমি প্রতিদিনই রান্না করি রাতের বেলায়, সন্ধ্যা রাতে রান্না করি, মাগরিব আজানের আগেই ভাত বসাই। তো ভাত তরকারি যেটাই রান্না করি আগে ইফতারি বানাই ফেলি। আর এরপর হচ্ছে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে আমি শুয়ে পড়ি। এটা প্রতিদিন এরকম করে আমার রান্না হয়। তো এই জন্য সারাদিনের কোনো কাজ থাকে না আমার। টুকটাক যেটুক থাকে, থালাবাটি পরিষ্কার করা, মেয়ের জামা কাপড় ধোয়া, মেয়েকে গোসল করানো, ছেলে মেয়েকে, আমি নিজে গোসল করি। আর ঘরের কিছু কাজ থাকলে সেগুলো করি। আর এই খাটের অবস্থা তো খুবই খারাপ। আর এই যে এখানে কিছু জামা কাপড় আছে আমার ছেলে মেয়ের প্লাস আমার হাজব্যান্ডের, এগুলো হচ্ছে আনছি, শুকাই আনছি, আনার পরে এখানে রেখে দিছি, এগুলো আর ধোয়া হয় নাই। দেখেন আজান টাইম হয়ে গেল। আসলে মাছ কাটছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। অনেক কিছুই করছি সকাল থেকে, কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ শেয়ার করার মতো ওরকম আর কি কোনো নাই, কারণ কেউ যে আমাকে ভিডিওটা ধরে দেবে ওরকম কিছু নাই। তো যতটুকু পারবো আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করবো, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রচুর রোদ, এখন অনেক পরিমাণ গরম পড়ে, এত রোদ পড়ছে। আমি এইখানটাতে 4 দিন কি 5 দিন যায়, তারপরে এখানে আবারও ঝাড়ু দিই। যদিও এখানে ধুলাবালি অনেক, তারপরে পাতা পোতা পড়ে জায়গাটা একটু নোংরা হয়ে যায়, এই জন্য 4 দিন 5 দিন পর পরে আমি ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, যাতে একটু ক্লিন থাকে, জায়গাটা দেখতে ভালো লাগে। তো এই হলো আমার থালা বাসন হয়, তো আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আসছি। এখনো রান্না বসাই নেই, রান্না বসাবো। আর এখানে কিছু ভাত আছে, প্রতিদিনই এরকম ভাত আমার থাইকা যায়, এই দেখেন। আর কালকে আমার ভাতটা বেশি ফুটে গেছে, কারণ ভাতটাই হচ্ছে মেয়ে কান্না করতেছিল সন্ধ্যার দিকে, ওরে কোলে নিয়েছিলাম, আর আমার ভাতের কথা মনেই ছিল না। পরে হচ্ছে এসে দেখি ভাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু করার নাই, বাচ্চারা ছোট থাকলে এরকম হয়তো হয় সবারই। আর এইখানে কিছু আছে বলতে একটু ভাজি আছে মনে হয়, কুমড়ো ভাজি। তো যাই হোক, আর এই যে আমাদের গাছের বেলগুলো আছে এখনো, আর একটা আনারস আছে, তরমুজও আছে যদিও। তো এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিতে হবে। এমনিতে এই সাইডটা পরিষ্কার করে রাখছি। আর আমার মেয়ে ঘুমাচ্ছে,
সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। এমনিতে আমার মেয়ের কোনো অসুবিধা নাই, সে সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। তারপরেও বাচ্চাদের জ্বর ঠান্ডা মাঝে মধ্যে হতেই পারে। আর আমার মেয়ের ঠান্ডাটা লাগছে আমার কারণে, কারণ আমি শীতের মধ্যে অনেকবার ঢাকা গেছি, যার কারণে মানে সকাল সকাল সেই 7টা বাজে ঢাকা গেছি কুয়াশার মধ্যে, এতে করে আমার মেয়ের ঠান্ডাটা লাগছে। তো আগের থেকে অনেকটা ভালো, কোনো ঠান্ডা জ্বর কিছুই নেই আমার মেয়ে, মাশাল্লাহ সে সম্পূর্ণ সুস্থ আছে। আর এই ড্রেসটা কিন্তু আমার ভাই দিয়েছিল আমার মেয়েকে ঈদ উপলক্ষে, বাট ড্রেসটা আমার কাছে এত বেশি ভালো লাগছে এই জন্য ঈদের আগেই পরাই ফেলছি। মাশাল্লাহ আমার মেয়েকে খুব ভালো লাগছে এই ড্রেসটাতে। খোলা ভাজ করব আর ঘরটাকে এখন মুছবো, আজান দিয়ে দিছে, গোসল করব, নামাজ পড়ব। সবাই আমার মেয়ে ছেলে এবং আমাদের জন্য দোয়া করবেন। পাতকু পাতকু বলি মানে পাতা হয় না, প্রতিদিন এগুলি মশারিটাকে পেতে ফেলবো। আর এখানে তো ওরকম করে শোয়ার মানুষ নেই, যদি মেহমান আসে তখন শোয়ার মানুষ থাকবে, এছাড়া তো নাই। শুধু শুধু মশারিটা এখানে টানাই রাখলে দেখা যায় ধুলোবালিতে ময়লা হয়ে যাবে, কারণ এই সাইডটা তো অনেক ধুলো বেশি, ধুলোতে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, যেটা সত্যি কথা। এই পাশটা এমনিতে অনেক বেশি ধুলো হয়ে যায়, অনেক বেশি, সত্যি কথা যেটা, ধুলোবালি পরে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। আর আমার ছেলেকে আমি বাসায় রেখেছি আমাদের বাড়িতে, মায়ের কাছে আবারও রেখে আসছি, কারণ আপনারা জানেন একটা ফার্নিচার মিছিং আছে, সেটা প্রয়োজন, তো সেটা আনার জন্যই যাব আবারও। এই জন্য আমার ছেলেকে রেখে আসছি, যে 2টা বাচ্চা নিয়ে যাইতে আমার কষ্ট হয়ে যায়, ও থাক, পরে যখন আসবো তখন নিয়ে যাব। তো কালকেই হয়তো যাওয়া। আমার সোনা মায় ডাকো, বাবা বাবা ডাকো রে, মাইকো জামো হয়ে গেছে বাবা। আমু ডাকো রে, কি হইলো? এই যে হয়ে গেছে আমু। আমি কাটাকাটি করে নিয়েছি রান্না করার জন্য। কড়াইটাতে একটু তেল আছে, পাটিতে একটু তেল আছে, ওটা দিয়ে রান্না করে ফেলবো। তো টমেটো রান্না করব। আর এখানে আছে পেঁয়াজ, আলু, কুমড়োটা ভাজবো, আর আলু পেঁয়াজ দিয়ে ছোট মাছ রান্না করবো। সকালে আনছিল, পানিতে ভিজিয়ে রাখি। অনেক সন্ধ্যাবেলা রান্না করতে গেলে আমার মেয়েকে নিয়ে প্রবলেম হয়ে যায়, এই জন্য ভাবলাম যে এখন আস্তে ধীরে রান্নাটা বসাই দিই। মনে হচ্ছে
L size.